বউয়ের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি যেটা আপনাদের রান্না করে দেখাবো সেটা হলো ঘুগনি। আপনারা হয়তো ভাবছেন ঘুগনি রান্না করে দেখানোর কি আছে, এটা তো আমরা সবাই বানাতে চাই। কিন্তু জানেন তো, মশলার একটু পরিবর্তন আনলেই বা একটু চেঞ্জ আনলেই কিন্তু রান্নার স্বাদ সম্পূর্ণভাবে বদলে যেতে পারে বা একটু অন্যরকম লাগতেই পারে। সেই জন্যই আজ আমি ভাবলাম আমি যেভাবে বাড়িতে এটা করি সেটা আমি আপনাদের আজ করে দেখাই। দেখুন এটা কেমন লাগে। এটা বানাতে আমার যা যা উপকরণ লাগছে আসুন সেগুলো আমরা একটু দেখিয়ে নিই। প্রথমেই বলি গ্রেটেড আদা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 পিঞ্চ খাবার সোডা, চিনি, নুন আর এই ঘুগনির সাদা মটর যখন আমি এটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের ওটা আমি বলবো যে 4 ঘন্টার বেশি আপনারা এটা ভেজাবেন না, তাহলেও ঘুগনির কিন্তু স্বাদের হেরফের হয়। 4 ঘন্টার বেশি এটা ভেজাবেন না। এটা ভেজানোর পর নুন, হলুদ আর এই খাবার সোডা দিয়ে এটা আমি একটা প্রেসার কুকারে আমি সিটি মেরে নিয়েছি। আর আমি এই 4টে আলু আমি সেদ্ধ করে রেখেছি, এটাও আমি ঘুগনিতে মেশাবো। এই ঘুগনিতে আমি কোনো ফোড়ন ব্যবহার করছি না, এটাও আপনারা মাথায় রাখবেন। জিরে বা এই ধরনের কোনো ফোড়ন আমি ব্যবহার করব না, আর কোনো গরম মশলাও ব্যবহার করব না, এটাও আপনারা একটু খেয়াল করবেন। আসুন এবার এটা আমি রান্না করি। এটা আমি সাদা তেলে করব, কিন্তু আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। আসুন, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার আমি আদাটা দেব। এবার আমি টমেটো কুচিটা দেব। টমেটোটা আমি নরম করে ভেজে নেব। এই আলুগুলো যে আমি ব্যবহার করব, এটা আমি খোসা শুদ্ধই আমি ব্যবহার করব এবং হাত দিয়ে আমি এইভাবে এগুলো ভেঙে নেব। তাহলে আপনাদের মনে হবে যে বাইরে দোকানে বা মেলাতে যেই ঘুগনি আপনারা খেয়ে থাকেন সেই ঘুগনি আপনারা খাচ্ছেন বলে মনে হবে। আমি আরেকটু হলুদ গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। এটা কষার সময় আমি একটু জল ব্যবহার করব, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। আমি একটু জল দিচ্ছি। এটা আমি একটু জল দিয়ে কষবো, তাহলে মশলা পুড়ে যাবার ভয় থাকে না। এবার আমি চিনিটা দেব। চিনি আপনারা দেখে দেবেন, ঘুগনি খুব বেশি মিষ্টি মিষ্টি যেন না হয়। একটু স্বাদ বাড়ানোর জন্য যেটুকু চিনি দরকার সেটুকুই আপনারা দেবেন। নুন মিষ্টি দুটোই না পড়লে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না। চিনি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি আমার সেদ্ধ ঘুগনির কলাই বা মটর যাই বলুন, এটা আমি এবার ঢেলে দিলাম। এবার এটা আমি ভালোভাবে 2 মিনিট ফুটতে দেব। ঘুগনিতে নুন আপনারা বুঝে দেবেন, কারণ ঘুগনি যখন আপনি পরিবেশন করবেন তখন বাটিতে বা প্লেটে যাতে আপনি ঘুগনিটা দেবেন খেতে দেবার সময়, তখন কিন্তু অবশ্যই চাট মশলা, বিট নুন এগুলো কিন্তু আপনি ছড়াবেন। সেই হিসেবে কিন্তু আপনি নুন দেবেন। যদি ঘুগনিতে আপনার আগের থেকেই নুন বেশি হয়ে গিয়ে থাকে বা ঠিকঠাক নুন হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু চাট মশলা বা বিট নুন যখন আপনি
ছড়িয়ে দেবেন তখন কিন্তু ঘুগনিটা বেশি নোনতা লাগবে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই ঘুগনি যখন আপনারা বানাবেন তখন নুন একটু কমের দিকে রাখবেন, যাতে বিট নুন বা চাট মশলার নুন মিশে গিয়ে সেটা ঠিকঠাক নুনটা আমাদের জিভে আমরা পাই। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এটাও কিন্তু একটা ছোট্ট হলেও এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, রান্নাঘরের টিপস। হ্যাঁ, এটা আমি আপনাদের বলে রাখলাম। এটা 2 মিনিট ধরে ফুটছে। এবার আমি এই খোসা শুদ্ধ আলু আমি যে ভেঙে রেখেছি, খোসা শুদ্ধ সেদ্ধ আলু, এটা আমি এবার এর মধ্যে ছড়িয়ে দেব। পরে আপনি এই যে সেদ্ধ আলু মেশাচ্ছেন, এটাও কিন্তু আগের থেকে আন্দাজ করে আপনি সেইভাবেই কিন্তু নুন ব্যবহার করবেন, কারণ আলু অনেকটা আবার নুন টেনে নেবে। এটা আমি এবার আরো 2 মিনিট আমি এইভাবেই আমি গ্যাসে আমি এটা লো ফ্লেমে আমি বসিয়ে রাখবো, যাতে আলুর ভেতরেও সমস্ত মশলা নুন যাতে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এটা আবার পুরোপুরি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটাও আপনারা দেখে দেবেন। এটা খুব ঘন হলেও খেতে ভালো লাগে না, একটু লিকুইড ফর্মও থাকবে, আবার একটু ঘন ঘন হবে। ঠিক এর কনসিস্টেন্সি এইরকমই হওয়া দরকার, যেন একটু জুসিও হয় আবার একটু যেন ঘনত্বও থাকে। ঠিক এইরকম কনসিস্টেন্সি হলে আপনাদের খেতে ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি আগুনটা নিভিয়ে দিচ্ছি আর আমি এবার পরিবেশন করব। এটা আমি এবার এটা কিভাবে পরিবেশন করব দেখুন। আমি এই বাটি রেখেছি, এই বাটিতে আমি এইভাবে পরিবেশন করব। এতে আমি এই চাট মশলা আমি ছড়িয়ে দেব। এতে আমি বিট নুনও মিশিয়ে নিয়েছি। চাট মশলাতে এমনিতেই আমি বিট নুন দিই, তারপরেও আমি আর একটু বিট নুন মিশিয়ে নিলাম। আর দেব এই ঝাল লাল লঙ্কার গুঁড়ো। যে ঝাল কম খায় সে ঝাল কম দেবে, যে ঝাল বেশি খায় সে ঝাল একটু কম বেশি দেবে। আর দেব একটুখানি এই লেবুর রস। এই লেবুর রস যে পছন্দ করে সে দেবে, যে পছন্দ করে না সে দেবে না। এটা গন্ধরাজ লেবু, এতে সুগন্ধ আরো ভালো হবে। এটাও আপনারা একটু এইভাবে স্কুইজ করে দেবেন। আপনি এতে ধনে পাতা কুচিও ছড়াতে পারেন। এইভাবে আপনি পরিবেশন করবেন। এই ঘুগনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রান্নাটাকে আমার লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হলেও এটা সবার জানা রেসিপি, কিন্তু আমার মনে হয় যে যদি আমি যেভাবে বানিয়েছি আপনি বানান তাহলে একটু আপনাদের অন্যরকম লাগলেও লাগতে পারে। যেমন এই খোসা শুদ্ধ আলু, এগুলো কিন্তু আমরা বাইরেই খেয়ে থাকি। আর আমার রান্নাঘর তো আপনাদের আগেই বলেছি এটা সম্পূর্ণ নিরামিষ রান্নাঘর, এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। কিন্তু যদি আমি যেভাবে বানাই এভাবে বানান তাহলে আপনারা বাইরের রান্নারও স্বাদ আপনারা বাড়িতে বসেই পাবেন। এটা আমি কিন্তু আপনাদের কথা দিচ্ছি। আর ঠিক আছে, আজ তাহলে আসি। আবার কোনো নতুন রান্না নিয়ে বা কমন বা আনকমন রান্না নিয়ে আমি আবার আপনাদের সাথে আবার এইভাবেই আসবো, আপনাদের সাথে আবার গল্পও হবে। আচ্ছা, আজ তাহলে আসি।